আপনারা দেখছেন লোকাল নিউজ, সব দিন সারাদিন বাংলা জাগো, নিরপেক্ষই লক্ষ্য। বিজেপির বাইক র্যালি নারা জ্বলে। লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, তবে এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি নির্ঘণ্ট। ইতিমধ্যে বিজেপি প্রথম দফায় 195 জনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। নির্ঘণ্ট প্রকাশের আগেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে আদর্শ নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মুহূর্তে দেশে সবথেকে বড় থেকে ইস্যু লোকসভা নির্বাচন। এখনো নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তবে তারা অনেক আগে থেকেই নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। কেন্দ্রের শাসক দল ইতিমধ্যে প্রথম দফার প্রার্থী তালিকায় প্রকাশ করে দিয়েছে। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর চন্দ্রকোনা বিধানসভার নারা চলে বাইক র্যালি এবং সভা করে বিজেপি। ওই র্যালি এবং সভায় উপস্থিত ছিলেন সুদীপ কুশারি, চন্দ্রকোনা বিধানসভার কনভেনার, মৃন্ময় দণ্ডপাট, আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য, সবুজ মজুমদার, চন্দ্রকোনা 5 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট। আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য। সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আজকের এই নাড়াজোলেতে আমরা যে কর্মসূচি পালন করছি, এই কর্মসূচি সারা পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচারিত এবং নির্যাতিত মানুষদের পক্ষে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে এবং এই নাড়াজোলের তৃণমূল কংগ্রেসের দ্বারা তৈরি করা যে সন্ত্রাস, তারই বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত আমাদের চন্দ্রকোনার মন্ডল 5 এর সভাপতি সবুজ মজুমদার মহাশয়, উপস্থিত আছেন এই নাড়াজোলের বিভিন্ন নেতৃত্ব, তাপস দা, রাজীব দা, এই টিএমসি দল। কারণ টিএমসি দল আপনার আমার খেটে খাওয়া 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে চুরি করে রেখে আজকে সেই টাকা ফেরত দিচ্ছে আপনার আমার ট্যাক্সের পয়সা থেকে। এটা আপনাকে অস্বীকার করতে পারবেন না। আপনারা স্পষ্ট ভাষায় সুন্দরভাবে জেনে নেন যে আমাদের ট্যাক্সের পয়সা, আমাদের গতর খাটানো পয়সা ফেরত দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে? টিএমসির ক্যাডারদের, যারা রাতের অন্ধকারে মদ মাংস খেয়ে সাধারণ গরিব মানুষের উপর অত্যাচার করবে তাদেরকে। বিজেপির যে সমস্ত কর্মীরা কাজ করেছিল, কেউ 50টা কাজ করেছিল, তাকে দেওয়া হয়েছে 5টা জবকার্ডের পয়সা। বাকি টাকাগুলো টিএমসির মাতালদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। একটা কথা জেনে রাখুন,